রাইট ফ্রেন্ডশিপ থেকে কিভাবে বিয়েতে গেল? আচ্ছা, মেয়েদের হয় না যে অল্পতেই বিয়ের ব্যাপারটা চলে আসে। সেম এজ রাইট। ও অনার্স কমপ্লিট করার বাসা থেকে খুব প্রেশার ছিল। সো ওই সময় আমার একটু মনে হচ্ছিল যে এরকম একটা মানুষ যে আসলে আমার লাইফে খুব ইম্প্যাক্টফুল, সে চলে যাচ্ছে। সো মানে কিছু একটা করা গেলে বেটার হইতো, বাট ওই সময় আমার এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই। তো সে একটা চালাকি করছে, সে মাস্টার্স কমপ্লিট করতে চায়, এই কথা বলে আর কি একটু টাইম এক্সপেন্ড করছে আর কি বলতে গেলে। বাট মাস্টার্সেও সে মানে প্রথম সারি ছিল আর কি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 35 ব্যাচের, সে 34 অথবা 35, আই এম নট শিওর। তো ওই ব্যাচে সে প্রথম সারিতেই ছিল। আর প্ল্যানিং ছিল যে এরকম যে সে টিচার হবে। সো লাস্টলি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হই, আর সেও মাস্টার্স কমপ্লিট করে বের হয়, এরকম অবস্থা আর কি। তারপর তো বিয়ের ব্যাপারটা আসে এরকম যে মাস্টার্স কমপ্লিট করার পর তো আর বাবা মা শুনবে না, বাবা মা আসলে বিয়ে দিয়েই দিবে, এরকম হয়েছে ব্যাপারটা। আর আমার এদিকে হ্যাঁ, আর আমার তখন থিসিসের ডিফেন্স বাকি ছিল 2011 সাল। সো আমি বিয়ে করার জন্য প্রথমে যে প্ল্যানিংটা করি যে আমাকে যে সামহাও একটা জব অ্যারেঞ্জ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি একটা বড় ভাইয়ের থ্রুতে ঢাকায় একটা স্টার্টআপ কোম্পানি ছিল বুয়েটের এক বড় ভাইয়ের, ওখানে আমার বড় ভাই জব করতো। তো আমি ওনার থ্রুতে সিভিটা জমা দেওয়ার পরে আমার ইন্টারভিউ কল আসে ইয়েতেই 2011 মার্চের 28 তারিখে। সো ওইখানে আমি ইন্টারভিউতে, এটা হচ্ছে গুলশান 1 আর 2 এর মাঝখানে আড়ংয়ের পেছনে আর কি। সো ওইখানে ইন্টারভিউটা এরকম ছিল যে আমি জাস্ট, আমার মনে হয় যে আমি ওভার কনফিডেন্স শো করে ফেলছি, এবং যারা এমপ্লয়ার ছিল তারা একটা জিনিস আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেয় যে 1 সপ্তাহ আপনার হাতে একটা টাইম দেওয়া হলো, একটা প্রবলেম দেওয়া হলো, আপনি যদি এটা সলভ করতে পারেন ইওর জব ইজ কনফার্ম। মানে এটার উপরে কি বিয়েটা নির্ভর ছিল? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আপনি বিয়ে করবেন, আপনাকে ফাইনান্সিয়ালি তো ডেফিনেটলি একটা স্টেজে যাইতে হবে। সো আমি 1 সপ্তাহে যেটা করছি, আমার থিসিস ইউনিভার্সিটির 2 সপ্তাহ পরে আমি জাস্ট পিসিটাকে পার্সেল করে এখানে মহাখালী আরজত পাড়ায় আমার কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথে আমি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে পিসিটা নিয়ে জাস্ট বসে পড়ছি। 7 দিন আমি শুধু কাজই করছি। যে মানে আলটিমেটলি ইউনিভার্সিটি লেভেলে আমি ভালো প্রোগ্রামার ছিলাম না, বাট প্রবলেম সলভের ব্যাপারটা ছিল এরকম যেটা জীবন মরণের ব্যাপার, আমাকে জাস্ট চাকরিটা পেতে হবে। দ্যাটস ওয়াই আমি 1 সপ্তাহের মধ্যে কিছু প্রবলেম সলভ করছি, বাট সবগুলো প্রবলেম কমপ্লিট করতে পারিনি। বাট যারা এমপ্লয়ি তারা মোটামুটি স্যাটিসফাই ছিল যে ওকে দিয়ে হবে। তো আমার এমপ্লয় বললো যে আমি তোমাকে বেশি টাকা দিতে পারবো না, 20,000 টাকা দেবো। তো আমি তো তখন আকাশ থেকে বললাম, মনে হলো যে মাস চলে আমার হচ্ছে 2011-তে 2,000 টাকা। সো 20,000 টাকা মানে ওয়েল না। তো আমার তখন বাটন সেট ছিল। আমি ইন্টারভিউ থেকে বের হয়ে যেটা করছি যে প্রথম ফোনটা মেক করছি হচ্ছে ইয়েকে, তখন বলতে গেলে তাকে যে মেবি আমি তোমাকে আসলে বিয়ে করতে পারবো, বিকজ আমার এখন একটা জব আছে। শ্বশুর প্রথম আসে আর কি আমার সফটওয়্যার ফার্ম দেখতে, যে সফটওয়্যার ফার্মে যারা কাজ করতেছে তারা তো দেখা গেছে আনঅফিসিয়ালি বসে। তো উনি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে যে এরকম একটা অফিসে আসলে এত টাকা স্যালারি আসলে পায় কিনা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা। তো আমার যে ওয়াইফের বড় ভাই, ওনারা একটু উনি একটু জানতো বিষয়গুলো, যে আচ্ছা এখানে আসলে এরকম হইতেই পারে। মূলত বিয়ে পর্যন্ত যাওয়ার জন্য যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাকে সবকিছু অ্যারেঞ্জ করতে হয়েছে, জব অ্যারেঞ্জ করতে হয়েছে, দেন হচ্ছে বাসায় কনভিন্স করতে হয়েছে, আমার মামিকে পাঠাইতে হয়েছে, আর প্রথম প্রপোজালটা আমার নিজে নিয়ে যেতে হয়েছে। সো এখানে প্রথম ইন্টারভিউ ছিল আমার শ্বশুরের সাথে, আর দেন আমার শাশুড়ির সাথে। আর সে আমাকে খুব রিকোয়েস্ট করতেছিল, যেহেতু আমি খুবই আসলে একটু বাউন্ডুলে টাইপের ছেলে ছিলাম, জিন্স পরে ঘুরতাম, আর হচ্ছে তখন চটি জুতা ছিল, ওগুলা দিয়ে ঘুরতাম, একটু ডাস্টি টাইপের ছিলাম, প্রচুর নোংরা কাপড় চোপড়। প্রপোজালের টাইমে সে অনেক রিকোয়েস্ট করছে যে একটু ইন করে আসবা, একটু ডিসেন্ট হয়ে আসবা, চুল কেটে আসবা, খোঁচা খোঁচা দাড়ি থাকা যাবে না, এই বিষয়গুলো একটু অ্যাওয়ার করছে। বাট আমি নর্মালি যেভাবে ছিলাম ওইভাবে গেছি। তো আমার শাশুড়ি ইন্টারভিউ নিল, কথাবার্তা বললো, পরে বললো বাবা তোমার সিনিয়র যারা মানে যারা মুরব্বী আছে তাদেরকে না পাঠালে অ্যাকচুয়ালি তো বিয়ে শাদীর ব্যাপারে কনফার্ম করা যায় না। সো আমার মামা একটু সম্মানিত মানুষ এলাকায়, শিক্ষক মানুষ, মামা মামি যখন গেছে কথাবার্তা বলছে, আম্মুকে যখন বলছিলাম যে আসলে আমি বিয়ে করবো, আম্মা একটু তাকায় আছে যে ছেলে বলে কি এত অল্প বয়স, মাত্র চাকরি পাইছে, দ্যাটস ওয়াই এখনই বিয়ে করতে পারে, বিয়ের জন্যই তো চাকরি, বিয়ের জন্য চাকরি, রাইট। ওইভাবে বলতেছিল আর কি। যে তারপরও আর কি আমি ফাইনালি বিয়ে হয়েছে আসলে 2012 সালের মার্চের 12 তারিখে। সো ওইখানে যেটা হয়েছে যে আমি 2012 সালটা ছিল লিপ ইয়ার, তা আমি প্ল্যান করছিলাম বিয়ে যদি ফ্যামিলি থেকে না নেয় তাহলে আমরা ফেব্রুয়ারি 29 তারিখে বিয়ে করবো। মানে আমার প্ল্যানিং ছিল এরকম যে লিপ ইয়ারে বিয়ে করলে আমার অ্যানিভার্সারি হবে 4 বছর পর পর। আমার কাছে মনে হবে যে আমরা আসলে মানে খুব কম সময় পাস করতেছি একসাথে। তো এইরকম একটা প্ল্যানিং ছিল। অনেক পাগলামি করতাম, বলতাম যে এই কাজটা করি,
বাট পরে ফ্যামিলি যখন রাজি হয়েছে, বাট 29 তারিখ রাজি হচ্ছে না। মানে 29 তারিখ দিনটা এরকম যে শুক্রবার হয় না, পবিত্র দিনে বিয়ে করি। একটু ব্যাপার, বিয়ের ফার্স্ট দিনের ব্যাপারটা বলতে পারি। সেটা হচ্ছে যে আমরা তো আসলে ফ্রেন্ড ছিলাম, তুই তাকার এই সম্পর্ক ছিল। তো বিয়ের পরে যেটা হয় না ফর্মাল রিলেশন, যেটা হয় যে আমার ফ্যামিলির সামনে আমাকে যদি তুই বলে ফেলে, তো এই জিনিসটা আসলে খুব অড দেখা যায়। তো মানে সে খুবই ম্যাচিউরড, মানে বলবো একজন মানুষ। সে আমাকে একটা জিনিস বললো যে আমরা আজকের পর থেকে আসলে তুমি না, আমরা তুমি বললে হেজিটেট ফিল করবো, যেহেতু এতদিন ধরে তুই রিলেশনে আছি, সো উই ক্যান মুভ অন আপনি। সো আমি এন্টার লাইফে তার কাছ থেকে সবসময় আপনি শব্দটা শুনছি। এটা আমার কাছে মানে এখনো মিসিং একটা ব্যাপার, যে এবং অনেকে অবাক হইতো, যেমন ওনার মানে আমার ওয়াইফের ফ্যামিলির লোকজনও হা করে তাকায় থাকতো, যখন আসলে এত বছরের পুরনো একটা রিলেশন, এই রিলেশনে আমরা তুমি না বলে জাস্ট আপনি বলে সম্বোধন করি, এবং হাসাহাসি হইতো এই বিষয়টা নিয়ে, বাট আমি এনজয় করতাম বিষয়টা। আচ্ছা,